ফেরেশতাদের সংখ্যা কত? মিরাজের রজনীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক কি দেখেছিলেন? জিবরাইল আলাইহিস সালাম এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সপ্তম আসমানে গেলেন, এরপরে জিবরাইল আলাইহিস সালাম সপ্তম আসমানে দরজা খোলার অনুমতি চাইল। তখন প্রশ্ন করা হলো, কে? তখন জিবরাইল আলাইহিস সালাম জবাবে বলে, আমি জিবরাইল। আবার প্রশ্ন করা হলো, আপনার সাথে কে? তখন জিবরাইল আলাইহিস সালাম জবাবে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবারও প্রশ্ন করা হলো, তাকে কি এখানে নিয়ে আসার জন্য আপনাকে পাঠানো হয়েছে? উত্তরে জিবরাইল আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, তাকে আনার জন্য আমাকে পাঠানো হয়েছে। এরপর সপ্তম আসমানের দরজা খুলে দেওয়া হলো। সপ্তম আসমানে গিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। তিনি দেখলেন ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল মামুরের সাথে হেলান দিয়ে বসা। বাইতুল মামুর হলো পৃথিবীর কাবার একদম বরাবর সপ্তম আসমানে অবস্থিত একটি ঘর। এই বাইতুল মামুরে প্রতিদিন ইবাদতের উদ্দেশ্যে ৭০,০০০ ফেরেশতা প্রবেশ করে। একদিন প্রবেশ করে ইবাদত করে চলে যাওয়ার পর কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার আর তাদের আসার সুযোগ হয় না। সুবহানাল্লাহ। এখান থেকে বোঝা যায় আল্লাহ কত শত হাজার ফেরেশতা সৃষ্টি করে রেখেছেন, যা মানুষের কল্পনার একেবারে বাহিরে। সাবস্ক্রাইব।